নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। একটা কাঁচি নিয়ে আইছি, বুন হয়েছে ওই ধারে আছে, এখন গত মোটা চিংড়ি আছে। তো এখন কি খাওয়া যায় প্ল্যান করতে করতে ঠাকুর দেওয়ার গত মাছ ধরেছে। আমি এসে দেখি ও বাড়িতে যা হোক বলে ওর আসতে দেরি আছে, তা আমি দুটো মাছ ধরে রাখি, তা রেখেছি। সেগুলো আবার কুটেও থুইয়েছে, কাজা গিয়ে থুইয়েছে। আমি আইছি এখন কাশি নিয়ে দেখি চিংড়ি মাছ কি দিয়ে খাওয়া যায়। তা আমি লাউ শাক খাবো, তা কাশি নিয়ে যাই দেখি দুটো কচি ডেঁটা কাটে নিয়ে আসি। লাউ শাক লাউ শাক নেই, কুমড়ো গাছ আবার দুটো একটা কুমড়ো জালি করতে থাকতে লাগুক। হ্যাঁ কাটলে কাটবো, কি আছে বাগান দিয়ে তো আগড়া হয়ে কাটলি। এটা কে গো? এটা কে? ও সোনামা, এটা কে গো? কে এটা? মা এই তো মাছিল ধরে টান দিও না, ব্যথা লাগে। এই লাউ শাক এখন কাটবো, তা পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। লাউ শাক কাটতে মায়া লাগছে, দেখো সুমিতা জালি দেখো। তুই এত দেরি করে বললি কেন? দেরি করে বললাম কেন, লাউ গাছের দিকে তাই গিয়ে ভুলে গেলাম, লাউ গাছে প্রচুর জ্বালিয়ে গেছে তাই দিকে দেখো। এটা আবার গোল লাউ, তাড়াতাড়ি বলে ফেলে ওটা গোল লাউ দেখেছ, কিন্তু এই জায়গায় রাখলে হবে না। তো লাউ গাছ ওই বেগুনটা নিও, ওর সঙ্গে দেওয়া যাবে। কাঁটা বেগুন বলো, সাবধানে। আমাকে এখন বাগানে আইলেই সবজি, আর কোনো চাপ নেই না, কোনো সময় চাপ থাকে না, তবে মাঝখানে একটু ঢিলে পড়ে। এই ডোকটা কেটে নিতে পারতে, দেখো ওর তলা আরেকটা দেখেছি, কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। এই যে আর ওই একটা আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না। ওই যে হ্যাঁ, ওই 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 ওটা বড় হয়েছে। এই গাছটা মরে যাচ্ছে, তাও তো এই গাছটা ফল দিয়ে গেল, নেই করে কম না। সর্বনাশ, এদিক দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি, পেঁপের পাতা ছিঁড়ে শাড়িতে বাদ দিয়েছে বলো রড। পাতা মুখে দেবে এমা, ও পাতা মুখে দেয় না। কাজ ও চালিয়ে গেছে, আমি পেঁপে গাছ তো ওখানে আছি, পেঁপের পাতা ছিঁড়ে কাঁটা বেগুন দেখো একটু একটু, বাবারে কাঁটা। আর কি নিতে হবে? আর কি নেব? আমি তো ওই কাঁটা বেগুনের যে নিতে, আমি লাউ শাক নিতে পারছি না। একটা ওলকপি তুললে দেওয়া যেত। তুমি ওগুলো রাখো তো, এর নাও তো দেখি, আমি একটু তুলি। নিতে পারবো? কি নিতে পারবো? হ্যাঁ, তুমি ওর ধরো। বেগুন ওলকপি টপি দিয়ে শাকের একটা ইয়ে হবে না। এবার ঠিক আছে, ঠিক জায়গায়। হ্যাঁ দেখো, ওলকপি তুলে খাওয়া চলছে তো, এইখানটা তুলে পরিষ্কার করে খেয়ে নিতে হবে। এরকম একদিনই কত বড় হয়ে গেছে। একটা না, একটা একটাই দিলেই হবে। আমি দেখছি বড় আছে একটা, ওই একটা বড় আছে। ওই না, ওই সুপারি গাছের ধর, ওইটা নেই। তরকারি বড় হয়ে যায় কতক্ষণ। খেয়ে যা ছোট, একটা আলুর মতো। তা হোক, খাও খাও। তোমার ফলসা নেই কি বলছো? আমদানি কোনটা? এইটা ফলসা গাছ, ওই মাঝখানে ওইটা না না, ও তোমার দেখতে পাবা না। ওই যে একটা ডেঁটার মতন দেখাচ্ছে, ওই লাল পাতা ছেড়েছে, ওইটা ও তো মরে যাচ্ছিল, পাতাটা ছিল না, তাই জল দেওয়ার পরে আবার পাতা ছেড়ে। এটা কারি পাতা। কারি পাতা হবে এই মাটিতে?
এইটা কি? এটা আশফল। আর ফল শাক কই? এই তো বলছি কি আমার আঁশফল তো তোমরা নিয়ে এসেছিলে, সেটা ওইখানে বসেছিলে, সেইটা ওইটা তুল। কই তোমার ধনে পাতা কই? এই তো ধনে পাতা তো হাটে নিয়েছি, ও হাতে নিয়ে এসছো? তাও দিকে এখানে রাখো। কোথায় হয়েছে? এই না ওই দুটো একটা করে ছটকা হয়েছে, এই একটা, ওই যে ওই একটা, ওই একটা, ওই একটা, ওই বড় বড় হয়েছে। ওই একটা বড়। না, ওই হাটের- একটা হাটের গুলো খাই, এগুলো থাক। দেখি থলা। আমরা এই শাকসবজি তুলছি, তার মধ্যে ও বলছে হাটের থেকে ফুলকপি এসছে, ফুলকপি চিংড়ি করো। তো দু রকম চিংড়ির তো ব্যবস্থা, এক চাওড়া আর এক ছোট। তো এখন চাওড়া দিয়ে হবে ফুলকপি, ছোট দিয়ে হবে শাকসবজির একটা। চিংড়িতে সব হয়ে যাবে। আমি তো সেটাই বলছি, চাওড়া দিয়ে হবে ফুলকপি, আর ওর মধ্যে যেগুলো ছোট পাবো এই শাকসবজি, তাই তো বললাম। এগোনে চিংড়ি মাছ মা একটা প্ল্যান করেছে। এত লোকের চাপ, এত লোকের চাপ, মা সে খাবার দেওয়া জায়গায় সবাই জাল ফেলছে, মানে কেউ তো সরে না, প্রচুর একটা বাইরের থেকে লোকের চাপ। তো মা বলে সব যে যার মতন সন্ধ্যের ঝুলে, এখন একটু সন্ধ্যে সন্ধ্যে তোমরা সবাই বেয়ে নাও, আমি রাত বাদে একদিন ধরবো, তাতেই আমার হয়ে যাবে। কালকে যাই, আজকে তো যাওয়া হবে না। এই বেগুনগুলো দেখতে পাচ্ছি, আর বাড়বে না বলো? ওই গাছটা মরে যাচ্ছে বলে ওইরকম হয়ে। তো ঠাম্মা পুরো কোলে বসি না, তা কি করবো? আর অসুবিধা নেই তো, 6 মাস অব্দি বলে। না না, তাও আমি এই উড়ো দূর রাখি, এই না এইখানে দূর রাখি না। ধরে রাখলে কাজ হয়ে যা। হ্যাঁ, আমি এরকম দূর রাখি তোমার ঘুম আসে না? না। একটুখানি যা ঘুমালো, আমি কাজ কমপ্লিটই করতে পারলাম না। সেই তোমার ঠাম্মা আসলো, তারপরে আমার চান করে উঠতো। আমার এই জায়গাতে সাবধানে হাসতে, কি বলো তো, এই মাথায় মাথায় পা চটি, মাথা বাজে যাচ্ছে। চিংড়ি সব বের করে কাটতে বসে গেছি। এই যে এই করে দেওয়া দিন। বাবা, মা আগে এইগুলো উদ্ধার করছে। বেগুনের কাঁটা ফুটে গেছে মার হাতে, কি ধারালো একেবারে। এই ফুলকপি, ফুলকপিটা কেটে নাও। ডাঁটা সমেত ওজনে না, এটা পিস 25 টাকা। এমনি ওজনে দিলে কত করে নিচ্ছে? ওজনে বুলতলো, ওই বাঁধাকপি ওজনে বুলতলো 40 টাকা কিলো। 5 টাকা 10 টাকা, এখন পিসে আসেনি, 25 টাকা, মানে যথেষ্ট দামে এখন। 25 টাকা কিলো, 40 টাকা না। 25 টাকা এটা পিস, মানে তাই বলছি তো। না না, বাঁধাকপির কথা বলছি, আর এইটা পিস। কতটা হবে ওই ডাঁটার সঙ্গে? তাও 6-5 হবে, 50-40, ইয়েও 40-50 টাকা পড়তে। আমার বাড়ি যাবে হবে, তবে আর বিক্রি হবে না হাটে। আমরা এই বাগান থেকে এসেই বসে গেছি দুজনে, বসতে পারলাম তার কারণ ওদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে, একদম ম্যাজিকের মতো ঘুমালো। অ্যাকচুয়ালি ওর ঘুম হয়নি তো, ও যে ওই একটুখানি ঘুমালো আর উঠে গেছিল। আর এখন দোলনায় এনে মা দিয়ে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর মা ঘরে ঢুকতে পারছে না, আমি দরজাটা খুলে দিই, এই রান্নাঘরে দরজা দেওয়া ছিল, আর দিয়েছে, দিয়ে দোল দিয়ে গান করেছে, ঘুমিয়ে গেছে। ফুলকপিটাতে জল দাও আর একটু হলুদ গুঁড়ো দাও, এমনি ফ্রেশ ফুলকপি, ওই লাস্টের দিকে যখন ফুটে যেতে লাগে তখন। এখন পোকা, এখন পোকা হয়ে যায়। বড় বড় টাইম দিচ্ছে না, দাম আছে বিক্রি করবে, বাজারে তুলতে কি করবে। আমার বাড়ির সবচেয়ে সেরা লাউ শাক মনে হয় আজকে উঠে। বেগুন খেতে দেবো, লাউ শাকে না এতে? না না, লাউ শাকই, এতে শুধু একটা আলু দাও। বাবাও ফুলকপির কথা বলছিল, বাবার ছেলেও দেখলাম বললো, তা তোমার জন্যই তো ডাঁটার তরকারি খাচ্ছে তুমি, আর মা ফুলকপি, এই বাঁধাকপি টপিচ্ছে, লাউ শাক, কুমড়ো শাক, এইসব। আলু খোল ভালো তো, এত বড় বড় আলু এই হাটে নিয়েছে। একটা আলুর ভেতর নষ্ট হলে পুরো আলুটাই যায়। এখানেও ঢাকা আছে মাছ, দেখো
বাবা ধরেছে, বাবা কেটেছে, ধুয়েছে। চিংড়ি মাছের সঙ্গে অনেক কটা বাগদা চিংড়ি দেখতে হচ্ছে। একটা কাঁকড়া আছে না বড়, সেটা নরম কাঁকড়া ছিল, মা ছেড়ে দিয়েছে, এসে বাবা ধরে রেখেছে, মা ছেড়েছে। নরম চাইপে দেখি, নরম কাঁকড়া ভালো তো, শাঁস হয় ভালো। না জলসা জ্যান্ত ছিল, হুম ওই জন্য জালে সহজে পড়েছে। দেখো কিরম বড় বড় পেঁয়াজ। তার আমি তো বাড়িতে সেই অনুষ্ঠানটা পেঁয়াজ এখনো ঝোড়াই দিই আছে তো, অনুষ্ঠানে পেঁয়াজ এগুলো আবার হাটের নিয়ে একটা শোন, তো 1-8 কিলো নেই, অল্প কতটা আসতে আমি তো জানি, 1 কিলো দাও। তা জোর করে 2 কিলো মাপিয়ে ব্যাগের ফলে ঢেলে দিচ্ছে। আমি বলছি কি করছো, বলে 15 টাকা কিলো, তুমি 1 কিলো পেঁয়াজ কি মায় নেবে, এত বড় ব্যাগ এনেছো। সেনে হয়তো ওই জন্য না হলে। হ্যাঁ, আর তাছাড়া আমি সবসময় বাজার বেশি বেশি বাজার নেই তো, কম নিতে লাগলি বিশ্বাস করতে চায় না, ওই জন্য টেস্ট। আদা 500, একেবারে 500 জোর করে মেপে দিয়েছে। জানি ওই জন্য তুমি ওই বেশি করে নেও না, তো কোন চালি তখন বলে যে হবে না। আমি বলে আছে আমাকে অনুষ্ঠানের পেঁয়াজ, সেই অন্নপ্রাশনের পেঁয়াজ এখনো ঝুড়িতে। কিন্তু মা এই সময়টা একটা পেঁয়াজের দাম বাড়ে, মানে সৌরভের জন্মদিন যে টাইমটা। কলার কি খবর? এই কলা পেকে গেছে, কলা উপরের দিকে পাক ধরেছে। উপরে কি ওই সাইড পুরো পাকা? কই ওই সাইড পুরো পাকা। নরম হয়েছে কিনা একটু চেপে দেখা। ও এই সাইডে ছড়াটা পেকেছে, নরম হয়েছে দেখো তো। না না না, হ্যাঁ 2-1টা নরম হয়েছে। ও হেভি দেখাচ্ছে তো। এই ধারটা কাঁচা, এইভাবেই খেতে হবে। হ্যাঁ আমাদের বাড়িতে যারা আসবে কদিনের মধ্যে, তারা এই কলা খেতে পারবে। রোববারে আসবে, 12 তারিখে আসবে না, 12 তারিখ পর্যন্ত যাবে বলে মনে হয় না, কাল দিন বাদে যারা আসবে পাবে। সেই কথাই বলছি। একটা তরকারির মতো জোগাড় করে নিয়ে উনুন জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে এই চুনো মাছগুলো ভেজে নেব। ও ভাই, এ মাছ ভাজা খাবা না টক খাবা? দাঁড়াও, আমি পুঁটি মাছের জাল দেই, বেশি করে পুঁটি আনলাম না, তা তুমি বাবার কথাটা শেষ করতে দিলে না কেন? ও বলো কি? আচ্ছা ঠিক আছে, টকই হবে। নুন আমি জ্বালাইছি মানে আমার আর সময় লাগবে একটু। তোমার শাকের তরকারি আস্তে আস্তে বসছে, ও সামাল দিতে দিতে তো অবশ্য ও বসে বসে খেলা করে মা। মার আমি বললাম, মা সবচেয়ে সেরা লাউ শাক বলে এইটা, পাতা টাতা গুলো দিও মা। পাতা দিচ্ছি, দিচ্ছে। সব পাতা দেওয়া যায় না, সব পাতা দিলে ঘন্ট হয়ে যাবে, পাতা ভাজা হয়ে যাবে। পাতা দেওয়া ঝাড়া দাও, পেছন পেছন ঝাড়া দিয়ে। আমি হাত দিয়ে ধরিয়ে মুছিয়ে থাকতে দিচ্ছি না, তুমি দিয়েছো বেগুন, ওলকপি, শাক দিয়ে ভালো একটা। ওলকপি 20 টাকা, 20 টাকা। এই ওলকপি এরকম জালি ওলকপি সেটা খুব সুন্দর লাগে, পেয়ারার মতো লাগে, মিষ্টি। বাগানের গুলো একটু ধুয়ে দিয়ে দিলে তো বাগানে দাঁড়িয়ে খাই, তাহলে অসুবিধা। মাছ একটু ভাজাও রাখতে হবে, মোরলা গুলো একটু নুন হলুদ দিয়ে ফুলকপি আলুটা একটু প্রথমে ভেজে নিচ্ছি। এই ফুলকপি, ওলকপি, পালং শাক, মূলো এইগুলো যখন রান্না হয়, শীতকালে একটা ব্যাপারে রান্নার গন্ধ তো বোঝা যায়, মানে মনে পড়ে যায় সে গত বছর শীতের কথা। প্রত্যেক বছর এমনটা হবে। ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, কড়াই আবার একটু তেল দিয়ে একটু 5 ফোড়ন পেঁয়াজ কুচি,
ভেজে নিয়েছি আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ হলুদ দিয়েছি সেই বুঝে লবণটা দেব, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছে। আর এবারে জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভাজা ফুলকপি আলু একদম একটুখানি হয়ে গেছে। হ্যাঁ খাবো, বেশি খাবো না। বড় চিংড়িগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলার সঙ্গে আরো একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে করবে জল। জল দিয়ে দেবো এবারে। হ্যাঁ, তুমি যদি 7টা ভরাও কনফার্ম করো। দেখি কি অবস্থা, গন্ধ পাচ্ছে। একেবারে ঝোল মারবো না, এরকম রাখবো। খাবে কি দিয়ে? হালকা ঝোল থাকুক। সব সেদ্ধ হয়ে গেছে, চিংড়ির গন্ধ এতে। আর কি গরম মশলা গুঁড়ো সব শেষে। এইটা পুকুরে বাবা জাল ফেলছিল, যদি রুই মাছ মৃগেল মাছ পড়তো তো ওটা দিয়ে হতো, হয়নি বলে এই চিংড়ি দিয়ে হতো। চিংড়ি দিয়ে মনে হয় আমার মতে আরো কিছু ভালো হলো। আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আমার শাকে তেল দেবো মা, দিয়েছি একটুখানি, একটু কালো জিরে। কোথায় দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আরেকদিন ধনে পাতা উপর দিয়ে, এটা তো একটা সুন্দর একটা দেখাচ্ছে, ডেকোরেশনটাও ভালো হয়েছে। এবারে শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। আর ওপাশ থেকে বুট ভাজা খাচ্ছে আর বসে বসে বলছে ওটা কিন্তু ঝোল হবে না, নুন কম হবে। পেঁয়াজ দেখতে পাচ্ছি খানিকটা এর মধ্যে কুচিয়ে দেওয়া, কি ব্যাপার? পেঁয়াজের কম দাম বলে শাকে পেঁয়াজ বেশি করে দিয়ে দিয়েছে। এমনিতে যে কোনো শাকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই ভালো লাগে। অবশ্য আমরা খেয়ে অভ্যস্ত তো ওই জন্য। তো এবারে এর মধ্যে একটুখানি হলুদ দেবো, লবণটা শেষে দেবো। তোমার ওই ফুলকপির ডেকোরেশন এরকম হওয়ার কারণ কি বলো তো? কারণ বলতে পারো? ধনে পাতা বলতে পারবো কিছু? টাইম দিতে মনে না পারলে কি করবো? এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে, শুকনো শুকনো হবে কিন্তু জল দিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছি, অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দেবো। আজকের এই চিংড়ির মধ্যে হরিণা বেশি, বাগদা বেশি। এবার টমেটো, ভাতের ফ্যানটা ঝেড়ে দিলাম, ওই কড়াই বসিয়েছি, টকটা উপাসে করতে পারলে হবে। একটু জল দিয়ে দেবো, সব আছে, ওলকপি বেগুন সব সেদ্ধ হবে। চাপা দিয়ে দিই। এপাশে কড়াই একটু তেল দিয়েছি, এবার টক তরকারিটা চাপিয়ে দেবো। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন, সর্ষে, একটু হলুদ গুঁড়ো, লবণ, তেঁতুল গলা জলটা দেবো। টক তো ওই জন্য একটু কালো কালার, টক হলে বেশ অন্যরকম কালার হতো। জলও একটু দিয়ে দেবো, চিনি, ঝোলের মধ্যে একটুখানি চিনি,
টকে একটু চিনি না দিলে হবে না, স্বাদটা ব্যালেন্স করবে। আর এতে পুঁটি মাছগুলো এইদিকে দেবো, আর ছোট ছোট মৌরলা ভাজা থাকবে, ভাজা খাবে। এইটাই কম পুঁটি মাছ। ফুলকপির তরকারিতে কি বলছিলে মা? হেভি দেখাচ্ছে তাই বলছি। আগে না কোন আছে আনারস হেভি ভাজা, মোরলা মাছ ভাজা হেভি। বলতে মুখলো মাছ নেট সঙ্গে এই দূরে দিতে হবে দেখুন। আলুতে সেনে দিতে হবে, দেওয়া আলু তুলি বানতে হবে। এটা কে গো? থেকে উঠে হাসি, দূর থেকে উঠে হাসি দিচ্ছে। ভাত খাওয়ার আগে আমাদের জল লাগবে। এ সোনামা কই গো, কই গো সোনামা? আজকে রান্নার জায়গায় একদম দেখা দেয়নি। তরকারি, এই শাকের তরকারিটা মূলত মায়ের তরকারি। জোর করে এই শাকের তরকারিটা মূলত মায়ের তরকারি। প্রথমে ফুলকপি রান্না হবে এরকম একটা ঠিক ছিল, তা মা বলে না শাক সবজি একটু না তুললে আমার খাওয়া এগোবে না। আমার তো ফুলকপি দেওয়ার দরকার নেই। না দেবো কেন, বাবার দিকে যাও, বাবা আবার টক দিয়ে খাবে। আমি ভাবছি যে ঘুমিয়ে আছে এই ফাঁকে খেয়ে নিই, তাড়াতাড়ি করে সবার ভাত বেড়েছি, বসে যাব। কিন্তু হবে কেন, হবে কেন? হ্যাঁ হুম হুম এইগুলো শুনেছিল বুঝতে নদীর খেলা কোনদিন কোন গুণে কি আসবে। এর থেকে একটা আলু নিই। না এটা চিংড়ি মাছ টিপে গলিয়ে, চিংড়ি মাছ এক তরকারি চিংড়ি মাছটাই দিতে হবে। খা করো খা করো খা করো, সবাই দেখছে কিন্তু, দেখছো কিন্তু। খাও খাও খাও। কেমন লেগেছে? দাদা ছোটবেলা থেকে ঝাল খায়। এই তো ঝালের তরকারি থেকে তুলে এই আলু দিয়ে মাখিয়ে দিলাম, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। যা অভ্যাস করাবো তাই হবে। জল দেবো, একটু জল দেবো, ধোয়া ধুবি করতে গেলে হবে না। টমেটো ঝোল দাও। ও শাক কিরম লেগে জানো তাহলে শাক চিবিয়েছ? আমার ফুলকপির তরকারি না হলেও চলে যাবে। লবণ ঠিক আছে মা? যেটা আমার শাকের তরকারিটা হেভি হয়েছে। আমার এইরকম হলে আমার আর কিছু দরকার নেই। শোনা মা, এখানে একদম নড়াচড়া করা যাবে না, নামা যাবে না, কিচ্ছু করা যাবে না। কাছে আর কি বলে তাও ফুলকপির তরকারি দারুণ হয়েছে। ফুলকপির তরকারি দারুণ লাগবে, তবে আমি এই রান্না করার সময় ভাবছি যে অনুষ্ঠান বাড়ির মতো একটু মানে মশলা বা তেলটা যদি মারতাম বেশি, এটা চকচকে হয়ে যেত, টেস্ট একদম ভরপুর। আমি বললাম না আজকে ফুলকপির তরকারি যেন ছাদ বাড়ির তরকারির মতো দেখা। সোনা বাবু এসছে মনে হচ্ছে। টকের কথাটা বললে না? বললাম পুঁটি মাছের টক, হাতটা দিয়ে চলে এসো। কষ্ট হয়ে গেছে? আমাদের সোনা বাবু বাড়ি এসছে, এবার আমরা একসঙ্গে বসে খাবো সবাই মিলে। ওর বাবাও খেতে বসবে, খেয়ে দিয়ে আবার এক জায়গায় এখন যাওয়ার আছে, খুব ব্যস্ততা। তো এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।